চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বিজিবির পাহারায় এক জরুরি সভা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। 2 দফা বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন অনেক শিক্ষার্থী। আমরা দেখেছি গত 2 দিনে রাষ্ট্রীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ নিরাপদ আছি, আমরা হলগুলোতে অবস্থান করছি, কিন্তু হলগুলো থেকে আমরা সরে গেলে আমাদের উপর হামলা হতে পারে এবং পরবর্তীতে হলে সন্ত্রাসীরা অবস্থান করে আমরা যদি ক্যাম্পাসে আবারও কখনো আসি তখনও আমাদের উপর হামলা হবেই। এরকম পরিস্থিতিতে আমরা নিজেদের জীবন বাঁচাতে, নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে হল থেকে যাচ্ছি না, আমরা সবাই হলে থাকব। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ নয়, যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।